জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে 2024-এর যারা WBCS মেন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য সাইকোলজি অপশনালের পুরো ডিটেল প্রিপারেশনের সম্পর্কে কোর্সটা ঘোষণা করতে চলেছি। তার আগে শুধু এটুকু বলে দেওয়ার যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য ইংরেজিতে 24খানা মক টেস্ট তৈরি করেছি। WBCS পরীক্ষার মেনকে কেন্দ্র করে 24টা বিষয়ভিত্তিক মক টেস্ট আছে জেনারেল স্টাডিজের পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6কে কেন্দ্র করে। এক একটা পেপারে প্রশ্নের সংখ্যা 100, এগুলোও ইংরেজিতে তৈরি করেছি। এছাড়াও 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল তৈরি আছে ইংরেজিতে। আর্ট এবং কালচারের ওপর ডিটেল স্টাডি মেটেরিয়াল তৈরি আছে এবং এগুলো সর্বভারতীয় স্তরের বিভিন্ন বইপত্রকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তাই যারা যারা মনে করবেন যে এগুলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য নিতে চান বা WBCS পরীক্ষার জন্য এই ধরনের এমসিকিউ স্টাডি এই মেন মক টেস্ট দিতে চান বা ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা ইমেলের যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করবেন। দেখুন, যারা WBCS পরীক্ষায় এবারে মেনসে সাইকোলজি অপশনাল নেবেন তাদের জন্য আমার কাছে সাইকোলজি অপশনালের যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো একবার দেখিয়েও দিচ্ছি, পুরোপুরি দেখে নিন। এইটা হচ্ছে মানে স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে পেপার 2 এর স্টাডি মেটেরিয়াল, পরিষ্কারভাবে দেখে নিন। এটা আমারই একদম পুরোপুরি লেখা একদম এটা, ঠিক আছে? এবার এই হচ্ছে তার পেজ, মানে এটা পুরোপুরি একদম সেকেন্ড পেপারের ডিটেল স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে? দেখে নিন, এটা আপনাদেরকে দেখিয়েও দিতে চাই। পুরোটা স্টাডি মেটেরিয়াল যা আছে সবকিছু বাংলায় তৈরি করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পেপার এবং বিভিন্ন প্রশ্নের সাথে এই ধরনের যে ছবি সেগুলোও দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের সাথে ছবি দেওয়া আছে। চেষ্টা করেছি যদি 100টা প্রশ্ন উত্তর আমি লিখে থাকি, সেই 100টা প্রশ্ন উত্তরের মধ্যে অন্তত 90টা প্রশ্ন উত্তরের সাথে পরিষ্কারভাবে ছবি দেওয়া আছে। প্রত্যেকটা ছবি আমার নিজের হাতে আঁকা, একদম এরকম ভাবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পেপার। আর ফার্স্ট পেপারটাও একবার দেখিয়ে দিতে চাইবো। এটা হচ্ছে ফার্স্ট পেপার, সাইকোলজি অপশনালে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পেপার। এটা দেখুন, এটা হচ্ছে এতটা, মানে এত স্টাডি মেটেরিয়াল রয়েছে এইরকম, পুরো স্টাডি মেটেরিয়াল বাংলায় লেখা, ঠিক আছে? এরকম পেজ আছে, একদম এইভাবে সমস্তটা লেখা আছে। এই হচ্ছে ফার্স্ট পেপারের স্টাডি মেটেরিয়াল। এবার যেটা বলার সেটা হচ্ছে আমার এই টোটাল কোর্সটা 1 বছরের কোর্স হিসাবে ভেঙে নেওয়া আছে, ঠিক আছে? একদম 1 বছরের আর কি, মানে এই কোর্সটা করা আছে, মানে 12 মাসের কোর্স। প্রত্যেক মাসে স্টাডি মেটেরিয়ালের সংখ্যা হচ্ছে 15টা, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে আপনার যে টোটাল স্টাডি মেটেরিয়াল হবে সেটা হচ্ছে একদম প্রায় মানে 180টা মতো প্রশ্ন উত্তর এখানে লেখা আছে। এবং অনেক পরীক্ষার্থী পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক পড়ে যান, কিন্তু আমি কোনো সাজেশন ভিত্তিক কিচ্ছু পড়াইনি। আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা জিনিস ধরে ধরে লিখিয়ে দিই এবং আমার বিশ্বাস এটুকু যারা পড়বেন তারা প্রত্যেকে সবকিছু কমন পাবেন। 2022 এবং 2023 সালে আমার যে সমস্ত ব্যাচের পরীক্ষার্থীরা সাইকোলজি অপশনাল পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়েছেন, তারা ডিএসপি থেকে এক্সিকিউটিভে সিলেক্টেড হয়েছেন, তারা প্রত্যেকেই আর কি মানে আমার কাছে বাংলাতেই পুরোপুরি পড়াশোনা করেছেন। এবং আমি নিজে যখন 2011 সালে WBCS পরীক্ষা দিয়ে সিলেকশন পেয়েছিলাম তখনও কিন্তু আমি বাংলাতেই সাইকোলজি অপশনাল পড়ে পরীক্ষা দিয়েছি। সুতরাং বাংলায় পরীক্ষা দিলে আপনার নম্বর কম উঠবে এটা ভাবার কোনো কারণ নেই। এবং দেখুন, আমি সবসময় মানে একদম মানে টার্গেট স্কোরও এখানে লিখে রাখি যে একজন পরীক্ষার্থী অন্তত মানে 250 থেকে 260 এটা যাতে আর কি মানে 400-র মধ্যে স্কোর করতে পারে, এটা টার্গেট রাখবে, যাতে এটা স্কোর করলে অন্তত আর কি মানে সে 220 বা 30 এরকম 50%-এর ওপর নম্বর সে পেতে পারে, ঠিক আছে? টোটাল স্টাডি মেটেরিয়াল আছে একদম প্রত্যেক মাসে 15টা। এই হিসাবে যদি আপনি পড়েন তাহলে আপনার পুরো পড়াটা মানে শেষ হয়ে যাবে। এখানে আপনাকে স্টাডি মেটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হবে প্রত্যেক মাসের ভিত্তিতে। এবার অনেক পরীক্ষার্থীর মনে প্রশ্ন জাগতেই পারে যে আচ্ছা, আমার যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে আমি কি করবো? সেক্ষেত্রে দুটো প্রসেস আছে। সেটা হচ্ছে আপনি জুলাই মাসে 2 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন, অগস্টে 2 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন, সেপ্টেম্বরে 2 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন। এইভাবে পুরোটা পড়ে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারেন। অথবা আরেকটা কাজও করতে পারেন যে জুলাইতে আপনি 3 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন, পড়ে ফেললেন, অগস্টে 3 মাসের স্টাডি মেটেরিয়াল নিলেন, পড়লেন, সেপ্টেম্বরে 3 মাস, অক্টোবরে 3 মাস। দেখুন, আপনার পুরো 1 বছরের কোর্স তৈরি হয়ে যাবে। নভেম্বর মাসে আপনি পুরো জিনিসটা একদম মানে রিভিশন দিয়ে নিতে পারবেন, যাতে আপনার ডিসেম্বরে পরীক্ষা হলেও আপনার কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এরপরে যেটা বলার সেটা হচ্ছে আপনাকে এখানে একটা স্টাডি মেটেরিয়াল পড়ার জন্য 2 দিন করে সময় দেওয়া হয়। সেই কারণেই কিন্তু আমি এখানে
চেষ্টা করেছি সেটা হচ্ছে মানে 15টা করে রাখার। আজকে আপনি একটা স্টাডি মেটেরিয়াল নিলেন, সেই স্টাডি মেটেরিয়ালটা যখন আপনি পড়া শুরু করলেন তখন পুরোপুরিভাবে খাতায় সেটা আর কি মানে লিখে নিলেন, তারপর সেটা পড়লেন, আত্মস্থ করলেন, তারপর সেটা পুনরায় নিজের ভাষায় না দেখে লিখলেন। আমার স্টাডি মেটেরিয়ালের লেখাগুলো যথেষ্ট বড় এবং এগুলো তৈরি করার ক্ষেত্রে আমি টোটাল সাইকোলজি অপশনালের অনার্স লেভেলে 10টা বই কনসাল্ট করেছি। কোন 10টা বই কনসাল্ট করে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সেই সম্পর্কিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রয়োজন বোধ করলে সেটা খুঁজে দেখতে পারেন। একদম 10খানা বই পরিষ্কার বলতে পারি আপন মনের মাধুরী মিশিয়ে কিচ্ছু লেখা হয়নি, শুধুমাত্র ভাষা শৈলী যাতে লেখাটা একদম মানে উন্নত পর্যায়ের হয়, একদম পরীক্ষক দেখে আকৃষ্ট হন লেখাটা দেখে। সেই জন্য আনন্দবাজার পত্রিকা আমি তো ক্লাস 9 থেকে ধারাবাহিকভাবে পড়ছি, যখন আমার বয়স ছিল হচ্ছে মানে 14-15 বছর, সেই সময় থেকে পড়ছি। ফলে এতদিন ধরে পড়ার ফলে 22-23 বছর ধরে পড়ার ফলে আমার মধ্যে যে ভাষাগত মানে শৈলী বা গঠন নির্মিত হয়েছে সেটা এখানে প্রয়োগ করা হয়েছে, যাতে প্রত্যেকটা লাইন একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে মানে মনে হয় যে সেগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। লেখাটাকে এতটাই আর কি মানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং আমার মনে হয় যে এই পুরো সিলেবাসটা যখন আপনি তৈরি করে যাবেন তখন না আপনার এখানে বুঝতে কোনো অসুবিধা হবে, আর বুঝতে অসুবিধা হলে তো অবশ্যই আমি আছি, আপনি পড়বেন, পড়ে সবার প্রথমে সেটা বুঝবেন যে আপনার পুরো জিনিসটা বোঝা যাচ্ছে কিনা। আমার মনে হয় যারা এতদিন ধরে পড়েছেন তাদের বুঝতে বিশেষ কোনো সমস্যা হয়নি, কারণ আমি একদম মানে সহজ ভাষায় লিখেছি আর বিস্তারিত ব্যাখ্যা সমেত লিখেছি। এবার হতেই পারে যে তারপর একজন পরীক্ষার্থীর অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে একজন আর কি মানে তার গাইড হিসাবে, তার পথপ্রদর্শক হিসাবে, তার দাদা বা বন্ধু হিসাবে, শিক্ষক হিসাবে আমি অবশ্যই তাকে আর কি মানে তিনি আমাকে জানাবেন আমার এই উত্তরটা। হয়তো আমি সেই মুহূর্তে ব্যস্ত আছি, আমি উত্তর নাও দিতে পারি, কিছুটা সময়ের মধ্যে কিন্তু আমি সমস্ত পরীক্ষার্থীকে যাবতীয় যা প্রশ্ন আছে সব উত্তর দিয়ে দিই। যারা যারা আমার কাছে না বুঝতে পেরে যা জিজ্ঞাসা করেছেন সবার সমস্ত প্রশ্নের উত্তর আমি একদম ডিটেলসে দিয়ে দিই, ঠিক আছে। আর আমরা এখানে যে পড়াটা শুরু করব সেটা সবার ফার্স্টে আমি যে প্রথম 4 দিন সেটা আমি পুরো সিলেবাসটা বিস্তারিত বুঝিয়ে দিই, কারণ আপনি যখন পড়বেন তখন আপনার সিলেবাসটা জানাটা খুব দরকার। আপনি পুরোপুরি সিলেবাসটা একদম ডিটেলস জেনে গেলেন, জানার পর আপনি আস্তে আস্তে আমি পড়াবো হচ্ছে সহজ থেকে কঠিনের দিকে যাব এবং বড় থেকে ছোটোর দিকে যাব, যে কারণে আমি সবার প্রথমে সেকেন্ড পেপারের 8 নম্বর চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করি। প্রথম পড়াবো 8 নম্বর চ্যাপ্টার সহজতম, তারপর 9 নম্বর চ্যাপ্টার, তারপর 7 নম্বর চ্যাপ্টার, তারপর 3 নম্বর চ্যাপ্টার, এইভাবে আস্তে আস্তে পুরো সেকেন্ড পেপারটা মানে শেষ করবো। আপনি যখন আমার কাছে পড়ছেন আমি ঠিক যেভাবে আপনাকে স্টাডি মেটেরিয়াল দেবো আপনি একদম সেইভাবে পড়বেন, ঠিক আছে। আপনার সেই মুহূর্তে অন্য কোনো কিছু কনসাল্ট করার দরকার নেই, কোনো প্রশ্নপত্র দেখার দরকার নেই, কারণ আপনাকে তো অন্য কিছুও পড়তে হবে। আপনি পুরো সিলেবাসটা আমার হাতে ধরে কমপ্লিট করবেন। প্রথমে আমার যেটা দেওয়া রয়েছে সেটা আপনি খাতায় লিখলেন, লেখার পর তারপরে আপনি সেই জিনিসটা পড়লেন, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করলেন, তারপরে আত্মস্থ করলেন, তারপরে ওর মূল কাঠামো এবং পয়েন্টসমূহ অপরিবর্তিত রেখে নিজের ভাষায় সেটা লিখে নিলেন, লিখে মূল যে উত্তরটা দেওয়া রয়েছে তার সাথে মিলিয়ে নিলেন। কারণ হতেই পারে যে পরিমাণ উত্তর বড় করে লেখা আছে এখানে বিস্তারিতভাবে যে আপনি পুরোটা হয়তো লিখতে পারছেন, আপনি ঘড়ি ধরে আধ ঘন্টার মধ্যে লিখে নিলেন এবং তারপর সেটা মূল উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবেন যে আপনার লেখার মধ্যে পুরো জিনিসের যে কাঠামোগত ব্যাপারটা সেটা অপরিবর্তিত আছে কিনা, ঠিক আছে। আমার মনে হয় যে যারা এতদিন ধরে আমার কাছে পড়েছেন, আমি তো 2021 সাল থেকে সাইকোলজি অপশনাল ডিটেলসে পড়াচ্ছি, আমার মনে হয় যে কারোর কোনো সমস্যা হওয়ারই কথা নেই। আর পুরো জিনিসটা একদম মাতৃভাষা বাংলায় পড়ে। বর্তমান সরকার আপনারা দেখছেন যে মাতৃভাষাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সরকারের বিভিন্ন নোটিফিকেশনও এখনকার দিনে বাংলায় আছে, এটা আগে ভাবাও যেত না, ঠিক আছে। সুতরাং আপনারা যদি বাংলায় লেখেন আপনাদের নম্বর কোনো পার দরকার নেই। আমার কাছে যারা পড়েছেন এক্সিকিউটিভে সিলেক্টেড হয়েছেন, আমার কাছে যারা পড়েছেন ডিএসপিতে সিলেক্টেড হয়েছে 2022 এবং 2023-এ, তাদের কিন্তু কেউ আর কি মানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় পড়েনি, প্রত্যেকে আমার কাছে বাংলা ভাষাতেই পড়েছেন এবং বাংলাতেই আর কি মানে পরীক্ষা উত্তর দিয়েছে। লেবার সার্ভিস থেকে শুরু করে ফুড অ্যান্ড সাপ্লাই সব জায়গাতেই মানে সিলেকশন হয়েছে, ঠিক আছে, 2022 এবং 2023। এবার হচ্ছে 2024। আমার মনে হয় যে আমি নিজে সাইকোলজি অপশনাল কিন্তু কোনো শিক্ষকের কাছে দ্বারস্থ হয়ে পড়িনি, সমস্ত বইপত্র এবং নোট কিনে নিজে 23 বছর বয়সে একা একা পড়াশোনা করেছিলাম। তাহলে সেই পর্যায়ে একা একা পড়াশোনা করে যদি আমি এটাতে সাফল্য পেতে পারি, ঠিক আছে, তাহলে আমার বিশ্বাস যে আপনারা আমার সহায়তায় বা আমার হাত ধরে থাকলে নিশ্চয়ই আপনাদের নিজেদের মেধা, নিজেদের দক্ষতা এবং নিজেদের পরিশ্রমে অনবরত যদি একাগ্র চিত্তে লেখাপড়া করেন নিশ্চয়ই সাইকোলজি অপশনাল নিয়ে পুরোপুরিভাবে সিলেক্ট হবেন। আমার বিশ্বাস যে আপনারা যদি মনে করেন যে WBCS মেন পরীক্ষার জন্য আমার কাছে পুরো জিনিসটা পড়বেন এবং নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবেন এবং কোনো কিছু বাদ না দিয়ে পড়বেন, তাহলে আমার বিশ্বাস সাইকোলজি অপশনাল পড়লে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই পুরো সিলেবাসটার মধ্যে কঠিন বলতে যদি 10টা প্লাস 10টা 20টা চ্যাপ্টার থাকে, তার মধ্যে 18টা চ্যাপ্টার জলের মতো সোজা, 2টো চ্যাপ্টার আছে হয়তো আপনাদের কিছুটা কঠিন লাগলেও লাগতে পারে, তাও আমি সেটা বিস্তারিত লিখিয়ে দেবো, তাতেও কোনো সমস্যা নেই, নিজেদেরকে কিছু খাটতে হবে না, পড়া শেষ হয়ে যাবে পুরোপুরি। তারপর আপনারা বিগত বছরের প্রশ্ন দেখলেন, তারপরে আপনারা আর কি মানে বইপত্র পড়লেন, সেটা যদি সময় থাকে করবেন। আর আমার মনে হয় যে এবছরের মেন পরীক্ষা যারা দেবেন
তাদের আর কোনো কিছু দেখার দরকার নেই, এইটুকু পুরো 180টা প্রশ্ন উত্তর পড়ে চলে যান, আপনারা সবকিছুই পরীক্ষায় লিখতে পারবেন। এবার যেটা হতে পারে সেটা হচ্ছে সিলেবাসে অনেক সময় কিছু প্রশ্ন একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে বা অ্যাপ্লিকেশন ভিত্তিক দেয়, তার জন্য তো আপনারা পুরো মানে সিলেবাসটা জানেন এবং পুরো ভিত্তিভূমি আপনাদের তৈরি, সেটাকে আপনারা নিজেদের ভাষায় রূপান্তরিত করে সেটা লিখবেন। আমার মনে হয় যে তাতেও কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইটাই আজকের ভিডিওতে বলার। অনেক পরীক্ষার্থী সাইকোলজি অপশনালের জন্য যোগাযোগ করছেন, আমি আরেকবার বলে দিতে চাই, যারা মনে করেন যে আমার কাছে সাইকোলজি অপশনাল পড়বেন, এই হচ্ছে আর কি মানে সাইকোলজি অপশনালের পুরো সেকেন্ড পেপার, একদম মানে এতটা উইক পুরো জিনিসটা যদি আপনারা পড়ে যান তাহলে এটা আপনাদের কাছে 2024 মেন পরীক্ষায় কোয়ালিফাই করতে কোনো অসুবিধা হবে না। তবে আবারও বলে দিচ্ছি যে আপনাদেরকে কিন্তু স্টাডি মেটেরিয়াল পুরোপুরি দিয়ে দেওয়া হবে, আপনারা নিজেরা পড়বেন, বুঝতে বিন্দুমাত্র সমস্যা হলে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সবকিছুই বুঝিয়ে দেবো হোয়াটসঅ্যাপে লিখিতভাবে, আর নিজেরা পড়বেন, নিজেরা লিখবেন। আর যদি আর কি মানে দেখেন যে পুরো কিছু লিখতে পারছে না সময়ের অভাবে, তাহলে সেক্ষেত্রে মূল যে কাঠামোটা এবং পয়েন্টস যেগুলো রয়েছে সেটা অপরিবর্তিত রাখবেন, রেখে নিজেদের ভাষায় গুছিয়ে লিখে নেবেন, ঠিক আছে? সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এই হচ্ছে পুরো ফার্স্ট পেপার। আমি কিচ্ছু বাদ না দিয়ে পুরো সিলেবাসটা 180টা আর কি মানে স্টাডি মেটেরিয়ালে বিভক্ত করেছি এবং পুরো জিনিসটা সেক্ষেত্রে লিখিয়ে দিয়েছি। আর তার সাথে চেষ্টা করেছি যে 100টা প্রশ্ন থাকলে তার সাথে আর কি মানে 90টা প্রশ্নে বিভিন্ন রকম যে ছবি আছে সেগুলো এঁকে দিতে, যাতে পরীক্ষকের দৃষ্টি আকৃষ্ট হয়। এই হচ্ছে পুরো ব্যাপার। যারা নিতে চাইবেন তারা ডিসক্রিপশন বক্সে দেখে নিন, আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখে আমার সাথে ইমেলে যোগাযোগ করুন। তারপর আমি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, যোগাযোগ করবেন এবং বাকি সবকিছু বলে নিয়ে তারপর আপনি নিতে আশ্বস্ত করলে 2 মাস হোক বা 3 মাস হোক আপনি নেবেন আপনার মতো এবং পুরো সিলেবাসটা তৈরি করে নেবেন যাতে মেন পরীক্ষায় সফল হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটাকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং হাইপ করুন যাতে সকলে এটা জানতে পারে। ভালো থাকবেন।